ড্রামের সারি, তার উপর লাল রঙের লোহার ফ্রেম, ওপরে কাঠের তক্তা। দূর থেকে দেখলেই চোখে পড়ে অভিনব এক ভাসমান সেতু। ছবেকি নদীর বুকে নির্মিত এই সেতুটি বদলে দিয়েছে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কয়েক হাজার মানুষের জীবন। নদীটি ডেমা ইউনিয়নকে ভাগ করেছে দুই টুকরোয়। পূর্ব পারে ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৭টি ওয়ার্ড, আর পশ্চিম পারে রয়েছে ২টি ওয়ার্ড। এতদিন ধরে এই দুই পারের মানুষকে নদী পার হতে হতো বাঁশের সাঁকো দিয়ে, যা ছিল ঝুঁকিপূর্ণ এবং প্রায় ঘটত দুর্ঘটনা। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫,৮১,০০০ টাকা ব্যয়ে তৈরি হয়েছে ১৭৬ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের আধুনিক ভাসমান সেতু। ২২ দিন সময় লেগেছে সেতুটি নির্মাণ করতে। সেতুটি নির্মাণের ফলে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি কমেছে, যাতায়াত সহজ হয়েছে কয়েক হাজার মানুষের। এটা ইউনিয়ন পরিষদের সামনে চলতে করতে অনেক সময় অনেক কষ্ট হইতো, অনেক সময় ভেঙে যাইতো, মানুষ যেতে পারতো না। কাশিমপুর ঘুরে আসতে হইতো, আধা ঘন্টা ১ ঘন্টা সময় লাগতো। বর্তমানে এই ভাসমান ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এখন এই জায়গায় ব্রিজ হওয়ার পর আমরা তাড়াতাড়ি স্কুলে যেতে পারছি এবং ক্লাসগুলো আমরা সঠিক মতো পাচ্ছি। এবং তারপরে যাওয়া লাগতো, বাসের চার্জ ছিল, আর এখন এই পোলের উপর দিয়ে যাওয়া যাচ্ছে। আগে যেতে আধা ঘন্টা প্রায় লাগতো, এখন ১০-১৫ মিনিট লাগে। আমাদের পারাপারে খুব অসুবিধা হতো, ভয় করতো পার হতে, ছেলে মেয়ে নিয়েও পার হতে পারতাম না। চারটা ভেঙে যাওয়ায় আমরা ঘুরে যেতাম, অনেক সময়ের অপচয় হতো। এখন আমাদের ইউনিয়ন পরিষদে যাইতে এবং ওখানে আমাদের সেবা নিতে এবং স্বাস্থ্য আছে, হাসপাতাল আছে, আমাদের সেবা নিতে এখন আর কোনো সমস্যা হয় না। ছেলেপেলে স্কুলে যাইতে পারে। এই সেতুর কারণে দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। শুধু চলাচল নয়, ভাসমান এই সেতুটি হয়ে উঠতে পারে একটি দর্শনীয় স্থানও। নদীর উপরে একটা ব্রিজ করতে অনেক টাকা খরচ, তো আমরা অল্প টাকায় কিভাবে করা যায় সেটা চিন্তা করে আমরা দেখলাম যে আসলে এখানে একটা ভাসমান সেতু তৈরি করলে এটা সবথেকে একটা ভালো একটা পদ্ধতি হবে। এর জন্য আমরা পরবর্তীতে আমাদের যে বাংলাদেশে ভাসমান সেতু যিনি মূলত আর কি প্রথম তৈরি করেছিলেন আর কি, সেই মিস্ত্রির সাথে আমরা যোগাযোগ করি। তাকে আমরা যশোরের মনিরামপুর থেকে নিয়ে আসি, এনে তার দিয়ে ফিজিবিলিটি টেস্ট করাই। ওই মিস্ত্রির সহায়তায় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পরামর্শক্রমে আমরা এই যে লোহার রড, ড্রাম এবং কাঠ দিয়ে আসলে এই ব্রিজটা, ভাসমান ব্রিজটা তৈরি করেছি। এটা বাগেরহাটের আমার জানা মতে আর কি প্রথম আর কি একটা ইনোভেশন, যেটা এখানে আমরা তৈরি করেছি এই ব্রিজটা। ভবিষ্যতে তহবিল প্রাপ্তি সাপেক্ষে এ ধরনের আরও সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৭৬ ফিটের একটা বাঁশের সাঁকো ছিল, যে সাঁকো দিয়ে ওখানে প্রায় ২টা ওয়ার্ডের লোক আসা যাওয়া করতো। তো আমি যখন প্রথম ওই ইউনিয়ন পরিষদে ভিজিটে গেলাম, তখন ওখানে স্থানীয় মানুষের দাবি ছিল যে এখানে একটা কোনো কিছু করা যায় কিনা। তো সেই আলোকে আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। এখন এই ব্রিজ সম্পন্ন হওয়ার ফলে এখানে প্রায় ২টা ওয়ার্ডের হাজার হাজার লোকের যাতায়াতের জন্য একটা সুন্দর ব্যবস্থা তৈরি হয়েছে। ছবেকি নদীর বুকে এই ভাসমান সেতু এখন শুধু যোগাযোগ নয়, স্থানীয়দের জন্য সম্ভাবনার এক নতুন প্রতীক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।